আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণেই নাকি বিলুপ্তি ঘটতে পারে মানব সভ্যতার, এমন আশঙ্কার কথা শুনিয়ে গিয়েছেন স্টিফেন হকিং এর মতো বিজ্ঞানী। 2024 সালের রসায়নের নোবেলজয়ী ডেমসিও সাবধানে পা ফেলার কথা জানিয়েছেন। ডেমসিওর কথাই, আমরা যেহেতু এজিআই এর দিকে এগোচ্ছি, তাই আন্তর্জাতিক মান ও সহযোগিতার প্রশ্নটা কেবল দুই দেশের মধ্যে নয়, বলা যায় সংস্থা ও গবেষকদের মধ্যেও। আমার মতে এটা হতে আরো 5 থেকে 10 বছর লাগবে। কেউ কেউ বলেছে আরো কম সময়ে সেটা হবে, হলেও আমিও অবাক হব না। অর্থাৎ এটা যে আসছে তা নিশ্চিত এবং দ্রুতই আসছে, কিন্তু আমি নিশ্চিত নই সমাজ এখনই প্রস্তুত কিনা। আমি মনে করি সবকিছু নিয়ন্ত্রণ রাখতে আমাদের আরো ভাবনা চিন্তা করা দরকার, যাতে সবকিছু ভালোই হতে পারে। পুরো বিষয়টিকে নিয়ন্ত্রণ করতে রাষ্ট্রসংঘের মতো কোনো সংগঠনের প্রয়োজনীয়তা নিয়েও মুখ খোলেন তিনি। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা কি মানুষের সব কাজে এক এক কেড়ে নেবে? এই প্রশ্ন হালফিলালের নয়। এআই গবেষণায় উন্নতির সূচনা লগ্ন থেকেই এমন আশঙ্কা অনেকেই করেছেন। সিঁদুরে মেঘ এবার বুঝি আরো দূরে ছড়িয়ে পড়তে শুরু করেছে। ওপেন এআই এর এক আধিকারিক সম্প্রতি দাবি করেছেন 2025 সাল শেষ হওয়ার আগে মানুষ কোডারদের প্রতিযোগিতায় পিছনে ফেলে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা। এবার নোবেলজয়ী বিজ্ঞানী ডেমিসিও সতর্ক করলেন অতিরিক্ত শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে।